আচ্ছা এবার দেখ টাইম অ্যান্ড ডিস্টেন্সে এই টাইপের অঙ্কগুলো দেয়, শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যালো, বলো। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো। টাইম অ্যান্ড ডিস্টেন্সে এই অঙ্কগুলো দেয়, এবার এগুলো দেখ তুই একবার ভালো করে বুঝে নে, তারপর থেকে যেন বোঝার জন্য সময় নষ্ট না করতে হয়। যেমন এই অঙ্কটাই বলছে, দেখ বলছে টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম সেম প্লেস, মানে একই জায়গা থেকে দুটো গানকে আমি ফায়ার করলাম অ্যাট অ্যান ইন্টারভাল অফ 28 মিনিট, মানে 28 মিনিট পর পর তোর আমি এখানে গান ফায়ার করলাম। ধর এখন যদি একটা ফায়ার করি, সেকেন্ড ফায়ারটা কখন করব? ঠিক 28 মিনিট পর করব, 28 মিনিট পর করব। বাট এ ম্যান সিটিং ইন দ্য ট্রেন অ্যাপ্রোচিং দ্য প্লেস, মানে একটা মানুষ ট্রেনে বসে আছে, সেই ট্রেনটা কি এই প্লেসটাকে অ্যাপ্রোচ করছে। বলছে হিয়ার দ্য সেকেন্ড ফায়ারিং 26 মিনিট আফটার দ্য ফার্স্ট, মানে এখানে তো 28 মিনিট পর পর হলো। এবার দেখ এই মানুষটা যে এখানে দাঁড়িয়ে আছে, সে বলছে যে যেহেতু চলছে, এ এগিয়ে আসলো, ধর এগিয়ে এই পজিশনে আসলো, এ 26 মিনিট পর শব্দটা শুনতে পেলো, তো আমাকে তোর সাউন্ডের স্পিড দিয়ে দিয়েছে, ওই ট্রেনটার স্পিড কত বের করতে হবে। এবার দেখ অঙ্কটাকে বোঝ, এই জায়গা থেকে 28 মিনিট পর পর আমি ফায়ার করছি, তার মানে এখানে ধর দুইজন দাঁড়িয়ে আছে, ধর এ আর বি দুজন এখানটায় দাঁড়িয়ে আছে। এবার এরা যদি এখান থেকে না সরতো, ট্রেনটা যদি এখান থেকে না সরতো, তাহলে এই সাউন্ডটা দেখ, প্রথম সাউন্ডটা এখানে এসে পৌঁছলো, চলে গেল, ঠিক 28 মিনিট পর আবার একটা সাউন্ড আসবে, দিয়ে চলে যাবে, মানে এইখানে যদি সে দাঁড়িয়ে থাকতো 28 মিনিট পর পর এই শব্দটাকে শুনতে পেত। কিন্তু এই লোক দাঁড়িয়ে নেই, আমি ধরলাম ধর বি দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে নেই, এ এই ট্রেনটাই করে করে এগিয়ে যাচ্ছে। এবার এ এসে বলল, এই আমি ধর এ এখানে একটা শব্দ শুনে আসলো, শুনে আসার পর যখন এখানে আসলো, বলছে 26 মিনিট পর, ও যেহেতু এইদিকে চলছিল, 26 মিনিট পর সেকেন্ড শব্দটা শুনতে পেলো। তার মানে এ এই দূরত্বটা অতিক্রম করলো 26 মিনিটে, এবং 26 মিনিট পর এসে শুনলো সেকেন্ড শব্দটা। কিন্তু যে এখানটায় দাঁড়িয়েছিল, বি যে এখানে দাঁড়িয়েছিল, এ তো শব্দটাকে, প্রথম শব্দটার 28 মিনিট পরেই শুনবে, ও তো আর একসাথে মানে 26 মিনিট পর শুনবে না, কারণ এখান থেকে একটা শব্দ গিয়ে এখানে একবার ক্রস করে গেল, ঠিক 28 মিনিট পর যেহেতু এখানে শব্দ উৎপন্ন হয়েছে, 28 মিনিট পরই শুনবে। কিন্তু যে লোকটা এগিয়ে যাচ্ছিল, সে মানে 28 মিনিটের জায়গায় 26 মিনিট পরে শুনলো, কারণ কি দেখ শব্দটাকে এই দূরত্বটা আর অতিক্রম করতে হলো না, এইটুকু কম অতিক্রম করলো, মানে এ যখন আস্তে আস্তে এগিয়ে আসলো, এখানে শোনার ঠিক 26 মিনিট পর এখানে এসে শব্দটা শুনলো, মানে শব্দটা এখানে পৌঁছলো 26 মিনিট পর, এবং শব্দটা একে শোনানোর পর শব্দটা আবার বি এর কাছে চলে গেল। তার মানে বি দেখ এই পর্যন্ত শব্দ আসতে, শব্দটার এই পর্যন্ত আসতে সময় লাগছে 26 মিনিট, আর টোটালটা শব্দটা যেতে সময় লাগছে 28 মিনিট। তার মানে এইটুকু যেতে শব্দটা সময় লাগছে কত? 2 মিনিট। তাহলে যে ডিস্টেন্সটা ট্রেনে করে 26 মিনিটে কভার করছিল, সেই ডিস্টেন্সটা শব্দটা কত? 2 মিনিটে কভার করলো। কারণ ডিস্টেন্স সেভ মানে হচ্ছে যে টাইমের রেশিও, এখানে টাইমের রেশিও তাহলে কত হলো? যদি ট্রেন হয় এবং সাউন্ড হয়, তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে ট্রেনের লাগছে 26 মিনিট, আর সাউন্ডের লাগছে 2 মিনিট। তাহলে ভেলোসিটি রেশিও, স্পিডের রেশিও কী হয়? সাউন্ড তোর টাইমের রেশিও ঠিক উল্টো, এটা হচ্ছে 13:1, তাহলে এখানটায় হবে 1:13, মানে ট্রেনের ভেলোসিটি যদি 1 হয়, সাউন্ডের হবে 13। এই 13 সমানই আমার দেওয়া আছে 325, তাহলে 13 ইউনিট সমান 325, 1 ইউনিট সমান 13×2=26, 5×13=65, 25। তাহলে ট্রেনের স্পিড এক মানে কত? 25 মিটার/সেকেন্ড। বুঝতে অসুবিধা আছে বল? হ্যালো, হ্যাঁ দাদা। আগের দিন হয়তো করেছিলাম, তা আমি বলে দিলাম যেহেতু। এবার দেখ এই অঙ্ক যখন আসবে তখন, আচ্ছা আর একটা ধরনের করিয়ে দিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এখানটায় যেমন বলছে টু গানস আর ফায়ার ফ্রম দ্য সেম প্লেস অ্যাট সেম ইন্টারভাল, মানে এখানে ধর গানগুলো আমি ফায়ার করছি কত? 28 মিনিট পর পর, 28 মিনিট পর পর ফায়ার করছি। এ ম্যান সিটিং ইন এ ট্রেন গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, মানে ধর প্রথমে মানুষটা এখানে আছে, এবার এখানে যদি স্থির থাকতো, তাহলে এই 28 মিনিট পর পরই শব্দটা শুনতে পেতো। কিন্তু ধর এখানে দুজন ছিল, এ আর বি, বি এখানে স্থির থাকলো, এ ট্রেনে করে চলতে শুরু করলো, মানে অন্য একটা ট্রেনে, বা বি ধর এই জায়গাটায় নেমে গেল, নেমে স্টেশনে বসে থাকলো, এই ট্রেনে করে এ চলতে শুরু করলো। এবার দেখ বি এই জায়গাটায় যেহেতু বসে আছে, এ প্রথম শব্দ শোনার ঠিক 28 মিনিট পর সেকেন্ড শব্দটা শুনবে, মানে শব্দটার এখানে আসতে সময় লাগলো 28 মিনিট। কিন্তু এ বলছে, দেখ বলছে যে
ফ্রম দ্য প্লেস অ্যান্ড হিয়ার্স দ্য সেকেন্ড ফায়ারিং আফটার 30 মিনিট, মানে 30 মিনিট পর শুনছে। তার মানে শব্দটার এইখান থেকে এখানে যেতে সময় লাগছে 30 মিনিট, তার মানে শব্দটার এইখান থেকে এখানে যেতে সময় লাগছে 2 মিনিট। আর এই ট্রেনটার এখান থেকে এখানে যেতে সময় লাগছে 30 মিনিট, তাই তো? এখানে একটা শব্দ শুনলো, তারপর ঠিক 30 মিনিট গেল, তারপরে সেকেন্ড শব্দ শুনলো, মানে ট্রেনের এখান থেকে এখানে যেতে সময় লাগলো 30 মিনিট, যে ডিস্টেন্সটা শব্দের লাগছে 2 মিনিট। তাহলে টাইম রেশিও ট্রেন এবং সাউন্ড যদি করি, ট্রেনের লাগছে 30 মিনিট, সেখানটায় সাউন্ডের লাগছে 2 মিনিট, মানে 15:1। তাহলে ভেলোসিটি রেশিও বা স্পিড রেশিও কত হবে? 1:15। বল, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। তাহলে এখানে যদি দেখ, তুই ট্রেন দিক বা যাই দিক, সাইকেল দিক বা যাই দিক, মানুষ দিক, একটা ম্যানের স্পিড, একটা সাউন্ডের, তাহলে টাইম রেশিও দেখ, টাইম রেশিও সবসময় ছোট টাইমটা যেটা এক্সট্রা লাগছে, যে 2 মিনিট, এটা এখানে বসবে। আর যদি দূরে যাই, যেমন তাহলে কি এটা 28 মিনিটের জায়গায় 30 মিনিট পর শুনছে, তো 30 এখানে বসাবি। যদি কাছে আসে তাহলে 28 মিনিটের জায়গায় 26 মিনিট পর পর শুনবে, মানে 26 এখানে বসাবি। তাহলে তোর টাইম রেশিও থেকে স্পিড রেশিও বের করে নে, স্পিড রেশিওতে একটার সাথে আর একটা কম্পেয়ার কর, তাহলেই তোর অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? হুম। কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? 56 অঙ্কটা দেখ, তো যদি বুঝতে পারিস তাহলে আর আমি বলবো না, এখানে সাউন্ড দিয়ে করলাম, এটা বাস দিয়ে করা আছে, তাহলে আর এটার পেছনে সময় নষ্ট করবো না। हाँ धीरज भाई, मैं कोलकाता आया हूँ भाई। ना, कल सुबह चले जाएंगे। वो एक गिफ्ट भी खरीदना है ना, वो शानिक का बर्थडे है ना कल। বুঝতে পেরেছি। हाँ, मेरे को भी फ़ोन किया था शाम को, तो जाके कल देखते हैं, कल देखते हैं ना जाके। ठीक है। ঠিক আছে, একই অঙ্ক, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 57টা দেখ, বলতে টু প্লেসেস এ অ্যান্ড বি 300 কিমি অ্যাপার্ট, মোহিত স্টার্টস ফ্রম সিটি এ অ্যাট 8:24 অ্যান্ড an hour later Rohit start from city A, and after traveling for a 1 hour he reaches city C that Mohit had passed 40 মিনিট earlier। মানে অঙ্কটা যদি একে একে মানে বোঝ, তাহলে এরকম মানে দাঁড়ায় যে এ অ্যান্ড বি টু প্লেসেস 300 কিলোমিটার অ্যাপার্ট, মানে সরি, আরে এ এবং বি যারা জয়েন করাতে বলছে। कौन है वो? বলছে এ অ্যান্ড বি টু প্লেসেস 300 কিলোমিটার অ্যাপার্ট, মানে এটা দূরত্ব 300 কিলোমিটার। মোহিত স্টার্ট ফ্রম সিটি এ, সিটি এ থেকে মোহিত স্টার্ট করলো অ্যাট 8:24 মোহিত স্টার্ট করলো সিটি এ থেকে, অ্যান্ড অ্যান আওয়ার লেটার রোহিত স্টার্ট ফ্রম সিটি এ, এবং তাহলে 9:24 কে শুরু করলো রোহিত। ঠিক আছে, বোঝা গেল? অ্যান্ড আফটার ট্রাভেলিং ফর, এটা কার ক্ষেত্রে? রোহিতের ক্ষেত্রে, যার ক্ষেত্রে এই যে অ্যান্ড দিয়েছে, মানে কোন সেন্টেন্সটাকে কানেক্ট হচ্ছে? এই সেন্টেন্সটাকে, যে রোহিত মোহিতের 1 ঘন্টা পর, এটা 8:24 9:24 না করলে হবে, 8টা 9টা করলেও হবে, কোনো অসুবিধা নেই। মানে মোহিত যে টাইমে শুরু করেছিল তার 1 ঘন্টা পর রোহিত শুরু করলো। অ্যান্ড আফটার ট্রাভেলিং ফর 1 আওয়ার হি রিচেস এ সিটি সি, মানে রোহিত 1 ঘন্টা ট্রাভেল করার পর একটা সিটিতে পৌঁছলো, সিতে। এখানে রোহিত পৌঁছলো, রোহিত পৌঁছে দেখলো দ্যাট মোহিত হ্যাড পাস্ট
40 মিনিট আর্লিয়ার, মানে এই যে সিটিটাই, এই সিটিটা দেখ মোহিত তো আগে শুরু করেছিল, গিয়ে ওখানে একটা দোকানদারকে জিজ্ঞাসা করলো রোহিত যে আমার আগে তো মোহিত শুরু করেছিল, তো মোহিত কতক্ষণ আগে ছেড়ে গেছে, তো বললো যে জাস্ট 40 মিনিট আগেই ও ক্রস করে গেল। ঠিক আছে, এবার আমি টাইমটাকে যদি 8টা 24 9টা 24 এসব না ধরে 8টা 9টা ধরি, তো বলছে 8টার সময় মোহিত শুরু করেছিল, 9টার সময় রোহিত শুরু করলো। রোহিত শুরু করার 1 ঘন্টা পর সিতে পৌঁছলো, মানে 10টার সময় রোহিত সিতে পৌঁছলো, এবং এখানে গিয়ে জানতে পারলো মোহিত এই জায়গাটা 40 মিনিট আগে ক্রস করে গেছে, মানে কটা 9টা 20-তে মোহিত ক্রস করে গেছে 9টা 20-তে। তাহলে দেখ এই ডিস্টেন্সটা যেতে রোহিতের সময় লাগলো 1 ঘন্টা, কিন্তু মোহিতের লাগলো, দেখ 8টার সময় বেরিয়েছিল 9টা 20-তে ক্রস করলো, মানে এর সময় লাগলো কত 80 মিনিট। তাহলে টাইমের রেশিও যদি দেখি এ মানে মোহিত এবং রোহিত, তাহলে রোহিতের সময় লাগছে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর রোহিতের লাগছে 80 মিনিট। বল বোঝা গেল? 80 মিনিটটা আরেকবার বলো। 80 মিনিট দেখ আমি ধরলাম যে মোহিত শুরু করেছে 8টার সময় আর রোহিত শুরু করেছে 9টার সময়। এবার বলছে দেখ এখানে এই 8টা 24 9টা 24 এসব বাদ দে, ফ্রম সিটি এ অ্যাট 8টা AM অ্যান্ড অ্যান আওয়ার লেটার, মানে 1 ঘন্টা পর, মানে 9টার সময় রোহিত স্টার্ট ফ্রম সিটি এ থেকে, মানে এখান থেকে রোহিত স্টার্ট করলো, মানে 8টার সময় মোহিত চলে গেল, 9টার সময় রোহিত শুরু করলো। অ্যান্ড আফটার ট্রাভেলিং ফর 1 আওয়ার, কে এই রোহিত 1 ঘন্টা যাওয়ার পর, মানে ঠিক 10টার সময় কোথায় পৌঁছালো, হি রিচেস এ সিটি সিটিতে পৌঁছালো, মানে 10টার সময় রোহিত সিটিতে পৌঁছালো, যেটা এ এবং বি এর ওই রাস্তাতেই পড়ে। এবং ওখানে গিয়ে সে জানতে পারলো যে এই জায়গাটা মোহিত যেহেতু ওর আগে বেরিয়েছিল, মোহিত ক্রস করে গেছে কখন 40 মিনিট আগে। এবার দেখ এ তো মোহিতের ক্ষেত্রে রোহিতের ক্ষেত্রে 8টায় বেরোলো 9টায় পৌঁছলো, মানে এই দূরত্বটুকু যেতে সময় লাগলো 60 মিনিট। কিন্তু এখানে গিয়ে জানতে পারলো যে রোহিত পৌঁছানো 40 মিনিট আগে মোহিত চলে গেছে। তাহলে রোহিত কটার সময় পৌঁছলো 10টার সময়, তার 40 মিনিট আগে, মানে মোহিত কটার সময় গেছে 9টা 20-তে গেছে। তাহলে মোহিত শুরু করেছিল 8টার সময়, এখানে পৌঁছলো 9টা 20-তে, তাহলে সময় লাগলো 8টা থেকে 9টা 20 মানে 80 মিনিট। তাহলে টাইমের রেশিও হয়ে গেলো 60 আর 80। বোঝা গেল এবার? হ্যাঁ ঠিক আছে, এটা কেউ জয়েন করতে হবে। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ তাহলে তার মানে কি হলো, 3 এবং 4 হয়ে গেল টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে 4:3। ঠিক আছে, এবার তোকে কি চেয়েছে দেখ। স্পিডে, আচ্ছা এবার দেখ আমরা স্পিডের রেশিও তো পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। এবার বলছে ইফ দে রিচেস দ্য সিটি অ্যাট সেম টাইম ফাইন্ড দেয়ার স্পিড, মানে তারা একই সময়ে তোর ওই বি সিটিতে পৌঁছচ্ছে, মানে এও যখন বিতে পৌঁছালো এও বিতে একই টাইমে পৌঁছালো, তাহলে একটা ইকুয়েশান দেখতে পারি, এরা দুজন যদি একই সময়ে পৌঁছায়, এ তো 1 ঘন্টা আগে শুরু করেছিল, মানে এর যে টাইম টেকেন টু কভার দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি ইজ 1 আওয়ার, কি বলবো, গ্রেটার দ্যান বি, মানে সরি মানে রোহিত earlier than B. মানে তোর মোহিতের যে টাইমটা সেটা 1 ঘন্টা বেশি হবে, কারণ ও দেখ আমি ধরলাম এরা দুজনে 3টের সময় পৌঁছলো, তাহলে এ 8টার সময় বেরিয়ে 3টের সময় পৌঁছালো, এ 9টার সময় বেরিয়ে 3টের সময় পৌঁছালো, মানে মোহিতের ক্ষেত্রে টাইমটা 1 ঘন্টা বেশি। এবার দেখ আমি যদি ধরি 300 কিলোমিটার ডিস্টেন্স, দুই ক্ষেত্রে ধর 300 কিলোমিটার ডিস্টেন্স দেখলাম, তাহলে সব থেকে বেশি টাইম কে নিচ্ছে, মোহিত নিচ্ছে। মোহিতের স্পিড কত, সরি রোহিতের, আমি এটা ভুল লিখেছি মনে হয়, রোহিতের টাইম হবে 60 আর মোহিতের হবে 80, তাই না? দাদা 300/3x মাইনাস 300/4x সমান 1 করে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমি এই জায়গাটা মনে হয় ভুল লিখেছিলাম। দেখ রোহিতের ক্ষেত্রে টাইম হবে এখান থেকে এখানে যেতে 1 ঘন্টা, আর মোহিতের ক্ষেত্রে টাইম হবে এখান থেকে এখানে যেতে 80 মিনিট। তাহলে এদের স্পিডের রেশিও হয়ে গেলো 3:4, তাহলে এই সরি টাইমের রেশিও, তাহলে এটা হচ্ছে স্পিড রেশিও হবে 4:3। তাহলে মোহিতের স্পিড হচ্ছে 3x আর রোহিতের হচ্ছে 4x, তাহলে মোহিতের ক্ষেত্রে টাইম হচ্ছে 300/3x আর রোহিতের ক্ষেত্রে হচ্ছে 300/4x।
তাহলে এটা মাইনাস এটা সমান 1 ওটার ঘন্টা, বিয়োগফল সমান 1 ঘন্টা। কারণ এ 1 হুম। ঘন্টা বেশি সময় নিয়েছিল। বোঝা গেল? হ্যাঁ। কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, বল। ঠিক আছে রে সবার? হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা আরেকটা ভাবে কিভাবে করতে পারতাম দেখ। আমাদের টাইমের রেশিও হচ্ছে 3:4, সেখান থেকে স্পিডের রেশিও পেলাম 4:3। কার? রোহিত আর মোহিতের। আমি ধরে নিলাম দুজনের এলসিএম মানে 12 টোটাল ডিস্টেন্স। তাহলে টাইম যেটা হয় তোরা মানে যেটা আগে ছিল সেটাই হবে, 3:4ই হবে। যেহেতু দুজনের স্পিড পেয়ে গেলাম, আমরা ধরে নিলাম টোটাল ডিস্টেন্স এদের এলসিএম মানে 12। এই 12 সমানই তো দেওয়া হচ্ছে 300, তাহলে 1 সমান কত হবে? 25। তাহলে 1 ইউনিট সমান আমরা 25 পেয়ে গেলাম। তাহলে দুজনের স্পিড দরকার, একজনের 4x25, একজনের 3x25। বোঝা গেল? বল, অসুবিধা হলে বল। ঠিক আছে। সেকেন্ড পদ্ধতিটা কি বললে একবার বলে দাও, বুঝতে পারিনি। দেখ, দুজনের টাইমের রেশিও পেলাম 3:4, তাহলে স্পিডের রেশিও 4:3। দুজনের স্পিড যদি 4 হ্যাঁ। আর 3 হয়, টোটাল ডিস্টেন্স আমরা কি ধরি? এদের এলসিএম। হুম 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 এই 12 ইউনিট সমান কত দেওয়া আছে? 300। তাহলে 1 ইউনিট সমান 25। এই 1 ইউনিটের ভ্যালু এখানে হুম। বসালে এর স্পিড হবে 4×25 সঙ্গে 100, আর এর স্পিড হবে 75। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখে, এটাও খুব ভালো অঙ্ক। এগুলো মানে পরীক্ষায় আসার চান্স খুব কম, এইসব টাইপের অঙ্কগুলো যেগুলো করাবো, কিন্তু কনসেপচুয়ালি খুব ভালো। দেখ, বলছে এ বয় স্টার্ট ফ্রম হিজ হোম অ্যাট এ সার্টেন টাইম উইথ এ সার্টেন স্পিড। মানে একটা ছেলে তার বাড়ি থেকে একটা নির্দিষ্ট স্পিডে শুরু করে চলা। কি করতে যায় এবার বুঝতে পারবি কি করতে যায়। টু পিক আপ হিজ গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ড ধর টিউশন পড়তে গেছে, তাকে পিক আপ করতে যায়। গার্লফ্রেন্ড বল, বোন বল, যা বল, পিক আপ করতে যায়। এবার আচ্ছা, ফ্রম অফিস, অফিসে গেছে, অফিস থেকে পিক আপ করতে যায়। এবার এটা ধর তার গার্লফ্রেন্ডের অফিস, আর এটা ওই ছেলেটার বাড়ি। সে কি করে? টু পিক আপ হিজ গার্লফ্রেন্ড ফ্রম হার অফিস অ্যাট 5 PM, মানে এর অফিস শুরু হয় 5 PM, এই শেষ হয় 5 PM। এ যায় কোনো একটা টাইমে বেরোয়, ধর 3টের সময় বেরোক, 2টোর সময় বেরোক, বাইকে করে যায়, একে পিক আপ করে দিয়ে নিয়ে চলে আসে। বোঝা গেল? কখন পিক আপ করে? 5টার সময়। ওয়ান ডে হিজ গার্লফ্রেন্ড লেফট দ্য অফিস অ্যাট 3 PM। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকবার বলছি সবাইকে, সবাই একটু দেখে নে। ভালো অঙ্ক, বুলটি আসলো তার একবার বলে দিই। প্রথম থেকে পর অঙ্কটা দেখ। বলছে যে এ বয় স্টার্টস ফ্রম হিজ হোম অ্যাট এ সার্টেন স্পিড। একটা ছেলে একটা সার্টেন স্পিডে তার বাড়ি থেকে শুরু করে কি করতে যায়? টু পিক আপ হিজ গার্লফ্রেন্ড ফ্রম হার অফিস অ্যাট 5 PM, মানে তার গার্লফ্রেন্ড এর অফিস এটা, এই অফিস 5টার সময় ছুটি হয়ে যায়। এই ছেলে যায়, গিয়ে একে পিক আপ করে নিয়ে চলে আসে। কখন পিক আপ করে? ঠিক 5টার সময়। এবার বলছে একদিন, ওয়ান ডে হিজ গার্লফ্রেন্ড লেফট হার অফিস অ্যাট 3 PM, তার গার্লফ্রেন্ডে ধর ছুটি হয়ে গেছে, আগে 3টের সময় ছুটি হয়ে গেছে। তো কী করবে? হাঁটতে শুরু করেছে বাড়ির দিকে। স্টার্ট ওয়াকিং টু হোম, সে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে, মানে এই বাড়িতেই, বয়ফ্রেন্ডের বাড়িতেই। উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার/আওয়ার, সে 40 কিলোমিটার/আওয়ারে হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে কী করছে? রাস্তায় মেট দ্য বয়। এবার দেখ, ছেলেটা তো তাকে পিক আপ করতে যাচ্ছিলো, এবার ছেলেটা একটা নির্দিষ্ট সময় বেরিয়েছে যে 5টার সময় গিয়ে আমি ওকে পিক আপ করে নিয়ে চলে আসবো। এবার মেয়েটা 3টের সময় ছুটি হয়ে হাঁটতে শুরু করেছে। এবার মেয়েটা ধর এদিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে যেহেতু হাঁটবে তো দেখবে ছেলেটাকে রাস্তায় দেখবে আসতে, তো সেই জন্যই মিট করছে কোথায়? রাস্তায় মিট করছে, অন দ্য ওয়ে। হু লেফট হিজ হোম অ্যাট হিজ ইউজুয়াল টাইম, মানে ছেলেটা তার নির্দিষ্ট সময় সে ঘর থেকে বেরিয়েছিল, তো জানে না তার গার্লফ্রেন্ডের ছুটি হয়ে যাবে।
এবং কি বলছে দে রিচ দ্য হোম অ্যাট 40 মিনিট, মানে 40 মিনিট আর্লিয়ার, মানে আগে যে টাইম লাগতো তার থেকে 40 মিনিট আগেই তারা তার বাড়ি পৌঁছে গেল। তাহলে ভালো করে ভাব যে এইখানে যেত, গিয়ে পিক আপ করে নিয়ে চলে আসতো 5টার সময়, ছুটি হওয়ার সময়, মানে 5টার সময় যখন ছুটি হতো এই যেত এবং এই চলে আসতো। এই চলে আসাতে তার যা টাইম লাগলো, সেকেন্ড ক্ষেত্রে বলছে 3টের সময় তার গার্লফ্রেন্ডের ছুটি হয়ে গেছে, সে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে একটা যার এই জায়গাটায় পৌঁছেছে, এই জায়গাটায় সে মিট করলো। তো ছেলেটা যেতে যেতে দেখলো রাস্তায় গার্লফ্রেন্ড আসছে, গার্লফ্রেন্ডকে এখান থেকে তুলে নিয়ে আবার চলে আসলো বাড়িতে। এই সেকেন্ড প্রসেসটাতে তার 40 মিনিট সময় বেঁচেছে। তার মানে ছেলেটা যে বাইকে করে 20 মিনিট যাওয়া আর 20 মিনিট আসার সময় বাঁচিয়েছে। বোঝা গেল? বুঝতে পেরেছিস সবাই? হুম। দেখ, না বুঝতে পারলে বল। না না আরেকবার বলো। দেখ, প্রথমটায় বলছে ছেলেটা যেত 5টার সময় গার্লফ্রেন্ডকে তুলতো, দিয়ে নিয়ে চলে আসতো। সেকেন্ডটায় বলছে গার্লফ্রেন্ডের ছুটি হয়ে গেছে 3টের সময়। তাহলে 5টার সময় ছেলেটা আবার বাড়ি থেকে এমন টাইমে বেরোছে যে 5টার সময় যাবো, গার্লফ্রেন্ডকে তুলবো মোটরসাইকেলে, দিয়ে নিয়ে চলে আসবো। এবার মেয়েটা যেহেতু 3টের সময় ছুটি হয়ে গেছে, এই হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে তো রাস্তায় ছেলেটার সাথে মিট করবে কোথাও। আমি ধরলাম এই পয়েন্টটায় মিট করলো, এবং মিট করলো, এখানের থেকে ওকে বাইকে তুললো, চলে আসলো বাড়িতে। এই প্রসেসটাতে তার 40 মিনিট সেভ হলো, মানে সে 40 মিনিট আগে বাড়িতে পৌঁছে গেল। তার মানে কি, সে 20 মিনিট যাওয়া আর 20 মিনিট, দেখ এই যে পয়েন্টটায় মিট আপ করলো, এই পয়েন্ট থেকে তার ওই লাস্ট পয়েন্ট পর্যন্ত, অফিস পর্যন্ত যেতে 20 মিনিট লাগতো, আর অফিস থেকে এই পর্যন্ত আসতে 20 মিনিট লাগতো। এই টাইমটাই সে বাঁচিয়েছে, যেটা তার আলটিমেটলি 40 মিনিট বেঁচে গেল। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ দাদা। তার মানে হ্যাঁ। এই পয়েন্টটাতে দেখ, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যেতে ছেলেটার 20 মিনিট লাগতো, আর 20 মিনিট পরে গিয়ে এখানে 5টার সময় গার্লফ্রেন্ডকে তুলতো। তার মানে এই পয়েন্টটায় কটা বাজে? 4:40 বাজে। বোঝা গেল? বুঝতে পারলি না? হ্যাঁ হ্যাঁ। দেখ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে 20 মিনিট, এবং এখান থেকে এখানে আসতে 20 মিনিট, এই যে যেতে এই আসতে 20 মিনিট, 20 মিনিট 40 মিনিট সেভ করেছে। তাহলে এখান থেকে যেত, গিয়ে 5টার সময় গার্লফ্রেন্ডকে তুলতো। তার মানে এই পয়েন্টটা যেহেতু 20 মিনিট আগের পয়েন্ট, মানে এই পয়েন্টটা সে কটার সময় ক্রস করে? 4:40-এ। রোজ এই পয়েন্ট দিয়ে চলে যায়, আজকে যাচ্ছে না, দেখছে এখানে গার্লফ্রেন্ড এসে তুলে নিয়ে চলে আসবো। তাহলে ওর গার্লফ্রেন্ড এইখান থেকে এই পয়েন্টে আসতে সময় লাগলো 3টে থেকে 4:40, মানে গার্লফ্রেন্ডের টাইম লাগলো 1 ঘন্টা 40 মিনিট, মানে কত? 100 মিনিট। যে টাইমটা সে বাইকে 20 মিনিটেই কভার করে দিতে পারে, মানে বয়টা কত? 20 মিনিটেই কভার করে দিতে পারে। বোঝা গেল? হ্যাঁ এই বাকিরা বল। হ্যাঁ 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 তাহলে এদের টাইমের রেশিও 5:1, তাহলে স্পিডের রেশিও হবে 1:5। একজনের স্পিড দেখ দেওয়া আছে, আর একজনের স্পিড তোকে বের করতে হবে। বোঝা গেল? ওই যে দেখ, তার কি বলে, গার্লফ্রেন্ডের স্পিড দেওয়া আছে 40, তাহলে স্পিড হবে 200। ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। তারপর এটা দেখ, বলছে টু প্লেসেস এ বি আর 60 কিলোমিটার অ্যাপার্ট, টু মেন পি অ্যান্ড কিউ স্টার্ট ফ্রম এ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড মিট ফার্স্ট টাইম অ্যাট এ প্লেস 12 কিলোমিটার ফ্রম বি, অ্যান্ড দে হ্যাভ টু রিচ এ আফটার ইমিডিয়েট রিটার্ন অফ বি। মানে বলছে এ আর বি দুটো পয়েন্ট আছে যারা 60 কিলোমিটার অ্যাপার্ট। বলছে টু মেন পি কিউ, দুজন শুরু করলো, পি এবং কিউ দুজন শুরু করলো, ফ্রম এ অ্যাট এ সেম টাইম, মানে একই সময় শুরু করলো, এবং দুজনের স্পিড আলাদা। স্পিড আলাদা হওয়া মানে একজন এগিয়ে যাবে, একজন পিছিয়ে যাবে। ঠিক আছে? এবং বলছে দে মিট ফার্স্ট টাইম অ্যাট এ প্লেস 12 কিলোমিটার ফ্রম বি। দেখ, এরা যদি স্পিড আলাদা হয়, একজনের বেশি একজন কম হয়, এরা যদি সরলরেখা বরাবর দৌড়তে থাকে, কোনোদিন মিট আপ করবে? বল। না না, করবে মিট আপ না। করবে না না। না। তাহলে মিট কেন করতে পারে? দেখ, এখানকার একটাই কন্ডিশন যেখানে মিট করতে পারে, যার স্পিড বেশি সে যাবে, লাস্ট পয়েন্টে টাচ করবে, সে আলু দৌড়ের মতন দিয়ে ফেরত আসবে। এখান থেকে ফেরত আস্তে আস্তে দেখবে যে যার স্পিড কম সে আস্তে আস্তে যাচ্ছে। তার মানে এইটা যদি মিটিং পয়েন্ট হয়, যার স্পিড বেশি সে এই যাবে, গিয়ে এই দূরত্বটা কভার করবে, আর যার স্পিড কম সে এই দূরত্বটা কভার করবে। বোঝা গেল? যাক, কথা বুঝতে পারলি না? কেটে গেল। হ্যাঁ বলছি, দুজনের স্পিড যদি আলাদা হয় এবং তারা যদি কথাটা কেটে। শুনতে পাচ্ছিস এবার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ
বলছি দুজনের স্পিড যদি হ্যাঁ আলাদা শুনতে পাচ্ছি, হয়, এবার শুনতে পাচ্ছি। দুজনের স্পিড যদি আলাদা হয় এবং তারা যদি সরল রেখা বরাবর দৌড়ায়, তারা তো কোনোদিন মিট আপ করবে না। এই ক্ষেত্রে মিট কিভাবে করতে পারে, যে একজন যাবে আলু দৌড়ের মতন এখানে লাস্ট পয়েন্টে টাচ করবে, দিয়ে এখান থেকে ব্যাক করবে, এসে দেখবে যার স্পিড কম সে আস্তে আস্তে যাচ্ছে এদিকে। তার মানে যার স্পিড বেশি সে এইখান থেকে যাবে লাস্ট পর্যন্ত এবং এই এতটা দূরত্ব মিট আপ পর্যন্ত কভার করবে, এবং যার স্পিড কম সে শুধু এইটুকু দূরত্ব কভার করবে। এটুকু বোঝা গেল? তার মানে এবার দেখ বলছে দে হ্যাভ টু রিচ এ আফটার ইমিডিয়েট রিটার্ন অফ বি, মানে এ থেকে যাবে বিতে এবং এখানটায় ইমিডিয়েট রিটার্ন করবে এর দিকে। বোঝা গেল? সেই জন্যই তারা এইভাবে দৌড়চ্ছে। বলছে এবার এদের প্রথম মিটিং পয়েন্টটা কথা বলছে 12 কিলোমিটার ফ্রম বি, মানে এই দূরত্বটা হচ্ছে 12 কিলোমিটার। তাহলে টোটালটা তো 60, এটুকু যদি 12 হয় এটুকু কত 48। বোঝা গেল? হ্যাঁ তার হ্যাঁ মানে যার স্পিড বেশি সে এই গেল 60, তারপরে এই 12 ফিরে আসলো, মানে 72 মিটার বা কিলোমিটার অতিক্রম করলো। সেই টাইমে যার স্পিড কম সে 48 করলো। বোঝা গেল? বল। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যালো? তোমার কথা কাটছে দাদা। কেটে কেটে আসছে। হ্যাঁ বলছি যে যার স্পিড বেশি সে এইখান থেকে গেল, গিয়ে এই এই পয়েন্ট পর্যন্ত কভার করলো, মানে 60 প্লাস 12 72। আর যার স্পিড কম সে শুধু এইটুকু মানে 48 কভার করলো। তাহলে একই টাইমে এ 72 কভার করলো, এ 48 কভার করলো। তাহলে এই যেহেতু টাইম সেম, তাহলে এই ডিস্টেন্সের রেশিওটাই তাদের স্পিডের রেশিও, মানে 3:2 হচ্ছে স্পিডের রেশিও। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তো বলছে হুম, যদি হুম, স্লোয়ার হুম। জন্য স্পিড হয় 48, মানে এই 2 ইকুয়াল টু 48, তাহলে 1 ইকুয়াল টু কত 24। তোকে জিজ্ঞাসা করছে ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড, মানে 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স, মানে একের ভ্যালু বের করতে বলছে। তো একের ভ্যালু কত 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? বোঝা গেল? লাস্টে কেটে গেল সাউন্ড। আহ, দেখ দুজনের এই রেশিওটা তো বুঝতে পারলি, একজন 48 একজন লাস্টেরটা 72। একবার বলো, কথা দিয়ে গেল। 48 আর 72 তারা সেম টাইমে ডিস্টেন্স হ্যাঁ কভার বোঝা গেছে। করছে। সেম টাইমে যে ডিস্টেন্স কভার করে সেটা স্পিডের রেশিও, মানে 2:3। এবং স্লোয়ার স্পিডটা 2 এর ভ্যালু দেওয়া আছে 48, তাহলে 2 ইকুয়াল টু যদি 48 হয় 1 ইকুয়াল টু কত 24। আর বলছে তোকে দুটো স্পিডের ভিতর ডিফারেন্স, মানে 2 আর 3 এর ভিতর ডিফারেন্স হুম কত, এই একের ভ্যালু বের করতে বলছে। তাহলে একের ভ্যালু হবে 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? বোঝা গেল? হুম হুম। হ্যাঁ আমি হ্যাঁ আমি 10:30 থেকে আবার করাচ্ছি। হ্যাঁ একটু দাঁড়া, আমি খেয়ে নিয়ে পড়াচ্ছি আবার। ঠিক আছে।